মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো হামদ সানা শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ইহসান করে আল্লাহ তাআলার মহান হুকুমের পর উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার মতো, বসার মতো, কিছুক্ষণ সময় আলোচনা করার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহ তার দেওয়া অন্তর থেকে মহান রব্বুল আলামিনের দরবারে কণ্ঠে অর্জন দিয়ে উচ্চ কণ্ঠের সমস্বরে মহাব্বতে দিল করে আওয়াজ করে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা কি করেছিলাম আপনাদের মনে আছে? বলেন তো কি আলোচনা করেছি? নেক আমল আর ইস্তেগফার মনে আছে তো? জি। যত বেশি পারা যায় ইস্তেগফার করা, যত বেশি পারা যায় নেক আমল করা, এর চাই যত ছোট হইব। আর দুনিয়াতে আমরা যারা আছি এটা একটা বন্ধ করে দেব। এই দুনিয়ার যে নিজাম, দুনিয়াতে মানুষের মধ্যে অনেক ধরন। কেউ যিশুকে আল্লাহর ছেলে মানে, কেউ ইহুদিবাদ, কেউ হিন্দুত্ববাদ, কি বলেন? এক এক জনে এক এক ধরনের এক এক দেব দেবী পূজা করে। 12 মাসে 13টা পূজা করে তারা। আবার আমরা আল্লাহ এক আল্লাহর গোলামি করি। এই মুসলমানের মধ্যে, হিন্দুদের মধ্যে এরকম অনেক ভাগ আছে। কেউ তাদের ভগবানকে বেশি পূজা করে না, কেউ তাদের পূজাই করে না, আছে না? যেমন মুসলমানের মধ্যে মুসলমানের ঘরে সন্তান মুসলমান, মুসলমানের ঘরে হওয়ার পরেও কেউ নামাজ পড়ে, আবার কেউ নামাজ পড়েই না।